হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। ভিডিওটি শুরু করছি একদম সকাল থেকে, কারণ রোজার প্রস্তুতি একটু একটু করে নিচ্ছি, কারণ একসাথে সব কিছু গুছিয়ে উঠতে পারবো না। সেজন্য এখানে কতগুলো কাপড় চোপড় ভিজিয়ে রাখছি, কারণ রোজা থেকে হয়তো বেশি কাপড় চোপড় পরিষ্কার করতে পারবো না। তারপরেও বাচ্চারা তো নোংরা করবেই, পরিষ্কার করা লাগবে। তারপরেও যেগুলো অতিরিক্ত সেইগুলোই পরিষ্কার করে নেব। এখানে সবগুলো আমি ভিজিয়ে দিয়ে বাড়তি কাজগুলো সব করে নিয়েছি এবং পরিষ্কার করে কেচে ধুয়ে রোদেও শুকাতে দিয়েছি। এখানে আমার আম গাছে প্রচুর পরিমাণে আমের মুকুল বাইর হয়েছে, আমরা বলি বোল। যাই হোক, সেটা দেখাচ্ছিলাম। প্রতিটা গাছে এত পরিমাণে যে মুকুল ধরছে তার বলারই অপেক্ষা রাখে না। কারণ আম গাছ আছে অনেকগুলো, আম গাছটা ধুয়ে নেয়নি, তারপরেও অনেক মুকুল বাইর হয়েছে। আর এখানে আমার হাঁস দেখুন বাচ্চা নিয়ে ঘাস খেতে চলে এসছে। এদেরকে মোটে ঘাস খাওয়ানোর সময় দিতে পারছি না, একটু বিজি থাকার কারণে। এদের যে দুইবার করে ধরে খাওয়াবো ঘাস, এবার ছেড়ে দিলে কি হয়, কুকুর এসে যদি নিয়ে যায় সেই একটা টেনশন থাকে। এজন্য যখন মাঠে আসি তখন ওদেরকে খাওয়াই। বিকালে তো মাঝে মাঝে সময়ই পায় না, সকালবেলাটা অনেক রোদ থাকে, রোদে ওরা অত খেতে পারে না, কষ্ট হয়ে যায়। নানামকে স্কুল থেকে নিয়ে আসার পরে ওর খাওয়া, তারপরে হাঁসেদের ছেড়ে দিয়ে হাঁসেদের খাওয়ানো, বাচ্চাদের ছেড়ে দিয়ে ওদের খাওয়ানো, এই কারণে নানান কাজে ব্যস্ত হয়ে পড়ে তখন ওদের ঘাস খাওয়ানো হয় না। তাই আজকে চলে এসেছি মাঠে, আর ওদেরকেও নিয়ে এসেছি যে যতক্ষণ মাঠে থাকবো ততক্ষণ ওরা একটু ঘাস খাবে। তারপরে এখানে দুপুরবেলা আমি কিন্তু সকালে রান্না বান্নাও করে নিয়েছিলাম। দুপুরবেলা আমি এখন পাটিসাপটা তৈরি করব। এটা আমি আমার বাবার বাড়িতে পাঠাবো, সেজন্য পাটিসাপটাটা আগের দিন তৈরি করে নিজেরাকে খেয়েছিলাম। এজন্য তাদেরকে পাঠিয়ে দেব, সেজন্য এখানে পাটিসাপটাটা তৈরি করে নেব। তাই চাউলের গুঁড়া ও গমের আটা দুইটা মিক্সড করে নিলাম, আর চুলায় গরম পানি করতে দিয়েছি, সেটা এখন ঢেলে দেব। এখানে পুরটা আমি রেডি করে নিয়েছি, কিন্তু পুরটা খুব একটা ভালো হয়নি, কারণ গ্যাসের চুলায় আমি সুন্দর করে পুরটা তৈরি করতে পারিনি, হালকা নরম নরম আছে। আর আজকে ওর ভিতরে চিনি বাদাম দিয়েছি গুঁড়া করে, খুব সুন্দর একটা ফ্লেভার আসছিল। আর তো এলাচ ফলটাই দিই, আর কিছুই দেই না। তারপর আমার কড়াইতে দিয়ে আমি কিন্তু রুটির শেপটা খুব একটা ভালো করে করতে পারিনি। তারপরে আমি হাত দিয়ে কিন্তু পুরটা দিচ্ছি, কারণ চামচ দিয়ে সুন্দর করে দিতে পারছিলাম না। আর বিশেষ করে সব সময় সব কাজ কিন্তু চামচ দিয়ে করাও যায় না। এটা হাতটা আমি কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিয়ে তারপরে এটা দিচ্ছি। এটা এখন সুন্দরভাবে রোল আকারে করে নিয়ে তারপরে হালকা লাল লাল করে নামিয়ে নেব। আর আমার জিনিস যে কোনো পিঠামাটা তৈরি করতে খুবই ভালো লাগে, মনে হয় কি বানিয়ে সবাইকে খাওয়াই। বিশেষ করে আত্মীয় স্বজন যে যায় আসুক, তাদের জন্য যখন বানাই মনে হয় তারাই খাক, নিজের খেতেই ভালো লাগে না, তারপরেও খাই। আর নিজেদের জন্য যখন বানাই তখন তো নিজের মতন করেই খেয়ে ফেলি। জানি না, কোনো মেহমানের জন্য বানালে খেতে ভালো লাগে না। তারপরেও এটা যখন আপনারা দেখবেন হয়তো রমজান চলে আসবে, এটা রমজান একদিন আগেই। আর ছেলে এখানে সবগুলোই দেখুন বানিয়ে ফেলেছি, আর ওদের বলছিলাম গরম গরম খেয়ে নিতে। এখানে সবগুলোই আমার বানানো কমপ্লিট। দেখুন ছেলেদেরকে খেতে বলছিলাম, আর কয়েক পিস পাঠিয়ে দেব বাবা মার জন্য। আর সন্ধ্যার সময় চলে এসছি, আবার সন্ধ্যার সময় এখানে
বড় ছেলে বিকালবেলা খেলাধুলো করে, সেখানে একটি ছোটোখাটো পিকনিকের আয়োজন করেছে। তা রাত অনেক হয়ে গিয়েছিল, আনামকে নিয়ে সেখানে যায়। এবার যাইতে যাইতে ও শীত লেগে গেছে, তাই ভাইয়ার জ্যাকেটটা খুলে ও গায়ে দিয়েছে। আর ওর তো হাত কাটা, হাতে গুঁতা লাগছিল, সেজন্য কান্না করছিল। এখানে এখনও রান্না কমপ্লিট হয়নি, তারপরেও সবার গার্জেনরা চলে এসছে, দিয়েছে, কিন্তু নোমান খাবে সেজন্য দাঁড়িয়েছিলাম বন্ধুদের সাথে। সারা সন্ধ্যা থাকলো, বিকাল থাকলো, তাই একসাথে বসে খাওয়া দাওয়া করবে সেজন্য দাঁড়িয়েছিলাম যে ওর খাওয়া হয়ে যাক, বাসায় চলে আসবো। এই যে আমাদের ভাগের খিচুড়ি নিয়ে বাসায় চলে এসছে। ভোরবেলা উঠে সিয়ারি করেছি, আলহামদুলিল্লাহ আজকে একটা রমজান শুরু হয়ে গেছে। এখানে ছোলা আর বুট একসাথে ভিজাই রাখছি, কখনো রাখি না, আলাদা আলাদা করে ভিজাই। কেমন হবে জানি না, অনেকে বলছে তো ভালো। যাই হোক, আর রোজা থাকলে এই যে এর হয়ে যাবে সমস্যা, এর খাওয়া দাওয়া কি, আর এখন পড়াও পাচ্ছে না, সেই কখন থেকে পড়াতে বসেছি। আর কিছু কেনাকাটাও করতে যাব বাজারে, ভাত তরকারি আছে, সেগুলো ওকে খাইয়ে দেব। সব কিছু পরিষ্কার করে নিয়েছি, ঘরটারগুলো মুছে। আর ওর আজকে স্কুল ছুটি, স্কুলে যাওয়া লাগবে না, পড়া বাদে এই অবস্থা। যাই হোক, ভিডিওটা দেখতে থাকুন। দেখি আজকের ইফতারিতে আল্লাহ নসিবে কী কী রাখছে, কী কী তৈরি করতে পারি, সেটা পরে আপনাদের সাথে শেয়ার করব। বাজারে গেছিলাম, হ্যাঁ, যে নিয়ে আসলাম প্রয়োজনীয় কিছু জিনিসপত্র। রোজা তো থাকবো, কিন্তু বাচ্চা কাচ্চার জন্য তো এসবগুলো লাগবে। ওর ভিতরে আছে ইফতারির একটা জিনিস, জিলাপি। ফ্রাই আর পেয়ারা একসাথে, পাকা কলা, আর ওগুলো থাক খাদ্য। আর ওই খুদ হাঁসের বাচ্চার জন্য, এই খাদ্যটা নাকি বাচ্চাদের গ্রোথ বৃদ্ধি করে, সেজন্য এই খাদ্যটা নিয়ে আসলাম, দেখি কেমন হয়। আর এখানে দেখুন টমেটোগুলো খুব লাল লাল হয়েছে, এখন টমেটো দিয়ে সস তৈরি করা যায় কিনা সেটাই চেষ্টা করব, কখন দেখি করতে পারে। তাই এই ছিল রমজান মাসের প্রথম দিনের প্রধান কেনাকাটা ইফতারির উপকরণ দিয়ে। ইফতারি তৈরি করা হয়ে গেছে, এই পাশে বেগুনি আর এই পাশে আলুর চপ। এটা হচ্ছে কিনা ছোলা, খেজুর, আর একজনকে ইফতারি দেব, সেটাও গুছাই নিয়েছি, এখন যে দিয়ে আসবো। আর শরবত করব, শরবতের জন্য এখানে শরবতটা গুলে নেবানি, আগে দিয়ে আসি।